অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, সর্বশেষ আত্মশুদ্ধির জন্য আমাদের কিছু বর্জনীয় বিষয় আছে, আপনি যদি খুব সংক্ষেপে বলেন। আল্লাহর নিষিদ্ধ যা কিছু আছে সব কিছুকে আমাদের বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ পাপ কি? আল্লাহ রাসূল বললেন মা হা কাফি সদরিকা, তোমার অন্তরকে যেটা কুলুষিত করে, তোমার অন্তরে উসখুস লাগে এবং তুমি চাও না যে মানুষ এটা দেখে ফেলুক, এটাই হচ্ছে পাপ। এজন্য আমার মনে যেটা আসবে সন্দেহ তৈরি হবে যে এই কাজটা অন্যায়, এই কাজটা পাপ, এই কাজটা আল্লাহর অসন্তুষ্টির কাজ, সেটাই আমাকে বর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে রোজার যে মূল উদ্দেশ্য, যেটা আমরা সবাই আয়াতে জানি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, মোত্তাকি হতে পারবে। এই মোত্তাকি হতে যতগুলো বাধা আছে সমস্ত বাধাকে আমাদের দূরীভূত করতে হবে। আমার অন্তরটাকে তৈরি করার জন্য মিথ্যার আমল ত্যাগ করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, মানুষের সাথে মিথ্যা বলা যাবে না, পরের হক খাওয়া যাবে না, সুদ ঘুষের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, থাকলে তওবা করে নিজেকে এর থেকে পরহেজ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। সর্বোপরি আমরা কাউকে কষ্ট দেব না, কারণ আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকারের কারণ। আর জুলুম যে করবে তার আসলে ভালো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তাজকিয়ার জন্য সবচেয়ে বড় যেটা আমি মনে করি বাধা, সেটা হচ্ছে মানুষের উপর জুলুম করা। আমরা মুখের দ্বারা জুলুম করি, হাতের দ্বারা মানুষকে জুলুম করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি তার মুখের অনিষ্টি থেকে এবং হাতের অনিষ্টি থেকে তার বাইকে নিরাপদ রাখলো সেই মুসলমান। তো মুসলমানিত্ব রক্ষার জন্য, আমাদের তাজকিয়ার জন্য অবশ্যই আমাদেরকে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা জাকির হোসাইন, চমৎকার আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ।